everyone, assalamu alaikum. This is me Nusrat Jahan Antar and welcome back to another new video. তো গাইস থাইল্যান্ডে তো চলে আসছি অনেক আগেই, বাট এতদিন আমাদের ঘোরাই হয়নি। তো আজকে যাব হচ্ছে আমরা থাইল্যান্ডের পাতায়ার অনেক সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করব এন্ড এর পাশাপাশি দারুণ দারুণ অ্যাক্টিভিটিস করব। আমি তো অনেক বেশি এক্সাইটেড। তো আজকের এই ব্লগে কি কি করি সবকিছু দেখাবো তোমাদেরকে। তো এখন আমরা চলে আসছি হচ্ছে মেনলি ব্রেকফাস্ট করার জন্য। তো এখন যাই, তাতে আগে ব্রেকফাস্ট করে নিই, কারণ এখানে ড্রাইভাররা যে খারাপ, যদি 1 সেকেন্ড লেট করে তাহলে ওরা যেই ব্যবহার করে বাবারে বাবা। তাড়াতাড়ি চলো। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের যে কাউন্টার, যেখান থেকে আমাদেরকে নিয়ে যাবে সেখানে। আর এটা কি বলে? এটা হচ্ছে পেটে আসছে বাট মাথায় আসছে না। তার তুমি এরকম চশমা, আচ্ছা তুমি আমার চশমা লাগাইছো কেন এটা বলো? চশমা তো লাগাবো, কেন লাগাবো? এই লাগাও। চলো চলো, আমাদেরকে ডাকতেছে। গাইস এই যে আসার পরে ওরা এখানে একটা এরকম সুন্দর করে ব্লো লাগাই দিচ্ছে আর কি, সিল। এটা হচ্ছে ওদের চেনার জন্য, কারণ সবার হাতে ব্লু কালার। তো ফাইনালি এখানে আমাদের বোট চলে এসেছে, আর এই বোটে করেই যাব আমরা আমাদের ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করতে। তারপরে যাব আমরা কোরাল আইল্যান্ডে। তো গাইস এখানে এসে আমরা অনেকগুলো ওয়াটার অ্যাক্টিভিটিস নিয়ে নিয়েছি, তার মধ্যে আছে প্যারাগ্লাইডিং, সি ওয়াক, আর সবাই করব। না না না, আমি এটা করব না। গাইস ফাইনালি এখন আমি যাচ্ছি, আমার অনেক বেশি ভয় লাগতেছে। মানে লাস্ট টাইমে বলছিলাম আমার ভয় লাগছে, তাও আমি গেছি। এবার আবারও ভয় লাগার পর আবারও চলে আসছি। ওয়াটারটা চোখে আমাকে আমার জামাইয়ের কথা শুনে আমি উপরে বিপদে পড়ে গেছি গো। ওরে রে আল্লাহ গো, ও আল্লাহ 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 বাবা রে বাবা, অনেক ভয় লাগতাছে। ঝুলি কেন আল্লাহ, থামাইছে কেন এটা? আল্লাহ মানে ওয়াটার টাচ দিব নাকি? আমি ভয় লাগতাছে। আল্লাহ আর জীবনে উঠবো না, জীবনেও না। ভুল হয়ে গেছে আমার, ভুল। আল্লাহ থামাইতেছে কেন? ও মা গো, নো ওয়াটার টাচ, নো ওয়াটার টাচ, নো ওয়াটার টাচ, নো আল্লাহ গো, গাইস আমার মনে তো আমাকে ওয়াটার টাচ দিবে। প্যারাগ্লাইডিং কমপ্লিট, আর এখন আমরা চলে যাব আমাদের নেক্সট স্পট, সেটা হচ্ছে সি ওয়াকিং এ। তো ফাইনালি আমরা এখন চলে আসলাম সি ওয়াকিং এ, আর এখানে এসে দেখতেই পারতেছেন আমি কতটা বেশি হ্যাপি, কারণ লাস্ট টাইম আমার সি ওয়াকিং এর এক্সপিরিয়েন্সটা অনেক বেশি মজার ছিল। তো দেখতেই পারতেছেন এখানে আমি আজকে কত বেশি হ্যাপি। তো সি ওয়াকিং এ আসার পরেই ফার্স্টের দিকে ওরা এরকম সুন্দর সুন্দর কিছু স্টান্ট করে দেখায় পানির। তো এইবার আমরা আমাদের ফুল টিম মিলে সি ওয়াকিং এ চলে এসেছিলাম। এই যে এখানে বাবা এসেছে, ঋতু ছিল, জয় ছিল, রাকিব ছিল। তো এখন আমাদের হাতে ফিশ ফিডিং করানোর জন্য খাবার দিয়ে দিল, মানে আমি নিজের হাতে খাবার খাওয়াতে পারবো। জিনিসটা কত দারুণ, তাই না? তো এখানে মাছকে খাওয়াতে যে আমি পানির স্রোতে ভেসে যেতে নিয়েছিলাম, তখন রাকিব আমাকে ধরে ফেলেছে। আর গাইস দেখো এখানে কতগুলো মাছ চলে আসছে। এখন এখানে অনেক ধরনের ফিশ ছিল। সো গাইস ফাইনালি আমার সি ওয়াকিং ডান, যার জন্য এখন আমাকে উপরে পাঠিয়ে দিচ্ছে। সি ওয়াকিং করার পরে আমি একটু অসুস্থ হয়ে যাই, যার জন্য আমার আজকে আর কোনো ব্লগ করা হয় না। তো কালকে তোমাদের জন্য আমি আরো অনেক কিছু ফুটেজ নিয়ে রেখেছি।
the next day. এন্ড আজকে যাবো হচ্ছে আমরা ঘুরতে ফ্লোটিং মার্কেটে, ওয়ান অফ মাই ফেভারিট প্লেস বলতে পারো। আমার ওই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছিল লাস্ট টাইম যখন আসছিলাম, তো ভাবলাম কেন না এবার আমরা ঘুরতে চলে যাই। তো গাইস দেখতে পারতেছ আমার ইন্ট্রোটা আমি কোথা থেকে নিচ্ছি, টেসলা। ও মাই গড গাইস, দেখো কি সুন্দর গাড়ি। ড্রিম কার, আমার ড্রিম কার হচ্ছে গাইস রেঞ্জ রোভার, আর আরেকটা কি জানি, আরেকটা কি, আরেকটা ভুলে গেছি, রোলস রয়েলস। না না না, মার্সিডিজের যেগুলো একটা গাড়ি, আমি পিঙ্ক কালার করে ফেলবো যদি গাড়ি কিনি আমি ইন ফিউচার। তো চল আমরা এখন যে তাদের আগে ডিনার, অনেকদিন পর ব্লগ খোলার কি যা হয়। তো গাইস চলো এখন আমরা যাই, আগে হচ্ছে আমাদের লাঞ্চটা কমপ্লিট করি এন্ড দেন আমরা হচ্ছে রওনা দিয়ে দিব আমাদের ফ্লোটিং মার্কেট যাওয়ার উদ্দেশ্যে। তো গাইস খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন অপেক্ষা করতেছি যে কখন আমাদের গাড়ি আসবে, তাহলে গাড়ি আসলে আমরা রওনা দিয়ে দিব ফ্লোটিং মার্কেটের উদ্দেশ্যে। গাইস ফাইনালি আমাদের গাড়ি চলে আসছে, সবাই গাড়িতে উঠে পড়লাম এখন ফ্লোটিং মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। আজকে ফ্লোটিং মার্কেটে আমরা একটা আইসক্রিম খাবো। হ্যাঁ ওই আইসক্রিমটা যেটা লাস্ট ইয়ারও খেয়েছিলাম, খুব ভালো লেগেছে, আমার অনেক বেশি ভালো লাগছিল। তো ফার্স্টে এখানে এসে আমরা টিকিট কাউন্টারে চলে আসলাম আমাদের টিকিটগুলো বুকিং করার জন্য। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম ফ্লোটিং মার্কেটে, আর এখন যাচ্ছি হচ্ছে আমরা ভিতরে। এই যে হচ্ছে সেই আগের জায়গা, অনেক বেশি ভালো লাগতেছে, অনেক দিন পর এই জায়গায় আবারও আসলাম। কেমন লাগতেছে তোমার? সেই পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তোমার বন্ধু কই, হাতি বন্ধু? সামনে ওই যে টুবি অনেক আমার কাছে 5 বার বেশি ভালো লাগছিল, এবার একটু নোংরা লাগতেছে না? হ্যাঁ আসলে আমারও আমার কাছে এরকম। সেম মনে হইতেছে। গাইস ভিতরে যাচ্ছিলাম আর এর মধ্যেই দেখা হয়ে গেল, দেখো ওদের সাথে ওদেরকে কত সুন্দর লাগতেছে, দেখতে অনেক বেশি প্রিটি লাগতেছে। ওরা ওদের কালচারের মতো সুন্দর করে ড্রেস হয়ে একদম রেডি হয়ে আছে। তো গাইস আমরা এখন ফাইনালি মার্কেটের ভিতরে ঢুকছি, আর এদিকে অনেক সুন্দর করে ডেকোরেশন করা। তো আগের তুলনায় এখানে আরো নতুন নতুন স্টল অ্যাড হয়েছিল, দেখতেই পারতেছো গাইজ। এখানে এখন অনেক ধরনের জিনিস আছে, বাট আমার কেন যেন আগেই বেস্ট লাগতো। গাইস আমি এখন সেই দোকানের সামনে চলে আসছিলাম যেখান থেকে কিনা আমরা লাস্ট টাইম 4 জন ম্যাচিং আউটফিট নিয়েছিলাম। তো ভাবতেছি যাওয়ার সময় আজকে এখান থেকে দেখবো, যদি আমাদের পছন্দ হয় তাহলে এবারও আমরা সবাই ম্যাচিং আউটফিট নিয়ে নিব। দেখো এখানে কিন্তু ওরা অনেক সুন্দর করে ডেকোরেশন করছে, এগুলো কিন্তু পানির বোতল দিয়ে এরকম মাছ বানাই ফেলছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ভেরি ট্যালেন্টেড। তো আমরা ঘুরে ঘুরে ফ্লোটিং মার্কেটটা এক্সপ্লোর করছিলাম, আর দেখো গাইজ এটা অনেক বেশি সুন্দর। এখানে নৌকা দিয়ে ঘুরে আরও বেশি সুন্দর লাগে, বাট আমরা অলরেডি একবার নৌকা দিয়ে ঘুরে ফেলেছি, যার জন্য এবার আমরা নৌকা নেইনি। তো এখানে হচ্ছে আমার ফেভারিট সেই আইসক্রিমটা আমি অর্ডার দিয়ে দিলাম, দেখো কত সুন্দর করে তারা আইসক্রিমটা মেক করতেছে। অ্যান্ড ফাইনালি আমার আইসক্রিম বানানো ডান। ফাইনালি গাইজ আমাদের ম্যাঙ্গো আইসক্রিম হয়ে গিয়েছে আর এটা চলে এসেছে। তো তুমি কি এক্সাইটেড এটা ট্রাই করার জন্য? তো গাইজ ফাইনালি এখন এটা ট্রাই করতেছি। আইসক্রিম খেয়ে খুশিতে নাচতেছো? অনেক মজা, কারণ আমার ম্যাঙ্গো অনেক ফেভারিট, আর তার সাথে আইসক্রিম জাস্ট ওয়াও। তো গাইজ ফ্লোটিং মার্কেট ঘোরা শেষ, আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলে। ফাইনালি গাইজ আমরা ফ্লোটিং মার্কেট থেকে চলে এসেছি, আর হোটেলে এসেই দেখি দেখো কত সুন্দর সানসেট। আকাশের অনেক সুন্দর লাগছে, আকাশের কালারটা অনেক বেশি সুন্দর, বাট আমাদের এখন একটু যেতে ইচ্ছা করতেছে না, একটু রেস্ট নিতে ইচ্ছা করতেছে। এখনই যাব? ওকে, একটু হালকা 5 মিনিট রেস্ট নিয়ে দেন আমরা আবার বের হবো সানসেট এনজয় করার জন্য। হ্যাঁ আমি ড্রেস চেঞ্জ করে গাইজ, এই ড্রেসটা অনেক বেশি ইচিং করে এই যেগুলোর জন্য। তো গাইজ ফাইনালি আমরা রেস্ট নিয়ে এখন হচ্ছে বের হয়ে গিয়েছি, মেইনলি আজকে আমরা নেলস করবো এই জন্য। আর এই দেখো গাইজ এদিকেও জ্যাম, বিদেশেও জ্যাম থাকে, দেখছো? জ্যাম এটা সিগন্যাল। তো গাইজ এখন ফাইনালি আমি চলে আসছি নেলস এক্সটেনশন করতে। যে আমার এখানে নেলস গুলো ওই করতেছে। আমার আগে যে নেলস এক্সটেনশনটা করা ছিল ওইটা হচ্ছে একদম টোটালি উঠে গেছে, আমি এটা করতে আজকে। এই জন্য ভাবলাম যে আজকে আবার নতুন করে নেই, কারণ থাইল্যান্ডে হচ্ছে নেলস এক্সটেনশন এগুলো একটু চিপে করা যায়। বাংলাদেশে যেমন করতে গেলে কিন্তু ভালো কথা করতে যান তাহলে অবশ্যই 5,000 থেকে 6,000 টাকা খরচ হয়, আর এখানে তার হাফের থেকেও কমে করা যায়। আমি যেটা আজকে করতেছি আমার বাংলাদেশি টাকা অলমোস্ট 2,000 টাকা পড়তেছে। তো তোমাদেরকে আমি ফাইনাল লুকটাও দেখাবো যে অ্যাকচুয়ালি ফাইনাল লুকটা এটা কেমন হয়। ফাইনাল দেখো আমার নেলস এক্সটেনশন ডান। কই ডান? এখনো হয় নাই।
গাইস, এটা আমি এত বড় কি জীবনে করবো, এরকম 7চল্লির মতো বলো। এই যে এখানে আমার নেলস গুলো শেপ করা হচ্ছে, শেপ করলে তারপর তোমরা দেখতে পারবা। আর এখানে দেখো গাইস, নাকি কত ভালো, আমার জন্য কত চিন্তা করে সে, আমার জন্য এই জুসটা নিয়ে এসেছে। ও মাই গড, জুসটা খুবই ইয়ামি। এটা হচ্ছে, এটা কি জানো, এটা হচ্ছে ম্যাঙ্গো ললি। হ্যাঁ, আমি ওই জন্য বলি কেমন যেন এটা ম্যাঙ্গোর সাথে কেমন যেন একটা ফ্লেভার আসছে। ভালো লাগতেছে না? না, ভালো লাগছে, খুব মজা এটা। আমার নেলস অলমোস্ট শেষের দিকে, ইউ ক্যান সি। আর এবার আমি অনেক শর্ট রাখছি যাতে হচ্ছে আমার অন্যান্য কাজ করতে সুবিধা হয়। সো গাইস, ফাইনালি আমার নেলস ডান এন্ড আমার অনেক বেশি ভালো লাগছে। ফর দ্য ফার্স্ট টাইম আমি এরকম টাইপের কিছু করলাম। তো তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। The next day. Hey guys, so basically it's our day 2 and also last day in Pattaya. So আজকে হচ্ছে আমি লাস্ট মোমেন্টে কিছু শপিং করার জন্য আসছি and সেগুলো তোমাদেরকে দেখাবো। আর কালকে কিন্তু আমার নেলস তোমাদেরকে দেখানো হয়নি। সো দেখো গাইস, দিস ইজ মাই ফাইনাল লুক। আর এই নেলস গুলো আমার অনেক ভালো লেগেছে, কারণ এটা অনেক বেশি পাতলা আর অনেক বেশি ন্যাচারাল আমার কাছে মনে হয়। আর আমার কোনোভাবেই মনে হয় না যে আমি এক্সট্রা কোনো নেলস করে আছি। তো এইটাই আমার অনেক বেশি ভালো লাগে। যখন আমি লাস্ট টাইম পাতায় এসে নেলসটা করছিলাম আর এটা সেকেন্ড টাইম করলাম, তো তোমরাও কিন্তু যারা থাইল্যান্ডে আসবে আর পাতায়াতে ঘুরতে আসবে অবশ্যই এগুলো ট্রাই করতে পারো। আমি লাস্ট মোমেন্টে কিছু মেকআপ শপিং করবো। আমরা লাস্ট আমার কয়েকটা ব্লগে দেখতেছি আমি শুধু মেকআপ শপিংই করতেছি, বাট কি করার গাইস, লাগলে তো কিনতে হবেই, তাই না? আর গাইস, আরেকটা জিনিস দেখো, আছে কিন্তু আমাদের দুজনের ম্যাচিং। এটা আমি আমার শার্ট পরে আসছে। না, এই শার্টটা আমি কালকে কিনে নিয়ে আসছি। আমি অন্য কালার কেনার প্ল্যান ছিল, বাট ওরও যেহেতু এই কালারের মধ্যে ব্ল্যাক আছে আর ফেব্রিকটা অলমোস্ট সেম, তো এই জন্য সেম নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমরা এখন যে মেকআপ ব্র্যান্ডে আসছি দেখো গাইজ, এটা একদম ফুল ভরা লাগতেছে, অনেক বেশি আছে। মেবি ওদের কোনো সেল চলতেছে, তাই না? বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। কোথায়, কোন দিকে? এই যে 90% পর্যন্ত ডিসকাউন্ট। এটা সব প্রোডাক্টে না, হ্যাঁ মানে কিছু কিছু প্রোডাক্টে আপ টু 90% এরকম আর কি। তো এই তো এখানে দেখছিলাম যে আসলে কি কি নেওয়া যায়। আমি নিতে আসি একটা, কিন্তু পরে আমার আরও কয়েকটা পছন্দ হয়ে যায়। তো গাইস, ফাইনালি এখন আমরা চলে যাচ্ছি হোটেলে। আমার অনেকগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট কেনা হয়েছে যেগুলো তোমাদেরকে দেখাবো। তো গাইজ, আজকে হচ্ছে মেনলি আমাদের পাতায়াতে লাস্ট ডে। তো আজকে কিন্তু আমরা অনেক কিছু করবো আর সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে, যে লাস্ট ডে ইন পাতায়াতে আমরা কি কি করি। তো এই তো আমরা এখন সবাই মিলে বের হয়ে গেছি। তুমি কি পাতায়াতে মিস করবা? কেউ না, একটু মিস করবা না? বাট আমি অনেক বেশি মিস করবো, মানে এই রাইডগুলো মিস করবো আর কি। আমি এখন যেতে চাই ওকে যেতে চাও, বাট ফার্স্ট আমরা ব্যাংককে যাবো আর নেক্সট ব্লগটা হবে ব্যাংককের ব্লগ, আর তারপরে যাবো ফুকেটে। তো গাইস, এখন হচ্ছে আমরা সবাই বের হয়ে গেছি ঘোরার জন্য, যেহেতু আজকে আমাদের লাস্ট ডে আর সবাই মিলে ঘুরবো। তো ফার্স্টে আমরা চলে আসছি সেই বিল্ডিং এ, ভুতিয়া বিল্ডিং, সেই ভুতিয়া বিল্ডিং এ গাইস, যেটা হচ্ছে বিলিভ ইট অর নটে। দেখো রাতে এখানে কত সুন্দর করে ওরা সাজায়। আর এই যে মার্কেটে ঢুকলে এখানে অনেক সুন্দর একটা ব্যাগের দোকান। A few moments later. গাইস, আজকে আমি আবারও নেলস এক্সটেনশন করতে আসছি। আপনারা ভাবতেছেন যে আমার তো অলরেডি নেলস এক্সটেনশন করা, আমি আবার কেন নেলস এক্সটেনশন করতে আসছি। তো আজকে হচ্ছে মেনলি আমি আমার পায়ে এক্সটেনশন না, অ্যাকচুয়ালি জাস্ট অনলি কালার পেইন্ট করানোর জন্য আসছি। তো দেখি তোমাদেরকেও দেখাবো। তো ফার্স্টে এখানে নেলসটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছে, তারপর জেল পলিশটা লাগিয়ে দিল। আজকে আমি সুন্দর একটা কালার সিলেক্ট করেছি, দেখতেই পাচ্ছো। অ্যান্ড কালারটা কিন্তু খুবই বেশি সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবা। তো আমার আজকের ব্লগটা ছিল গাইজ এই পর্যন্তই। আই হোপ তোমাদের কাছে ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর গাইজ, নেক্সট ব্লগটা কিন্তু ব্যাংককের আসতে যাচ্ছে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।